10 মাস আগে জাপান প্রবাসীর সঙ্গে বিয়ে হয় সুলতানার। 2 মাস পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার কথা। প্রবাসী সোনার সংসার গড়ে তোলার স্বপ্নে বিভোর নববধূর জীবন তছনছ করে দিল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দিয়ে বানানো একটি ভুয়া ভিডিও। ওই রমণী অবশেষে বাধ্য হয়ে বেছে নেন আত্মহরণের পথ। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিত্যমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিদ্দিক আলীর মেয়ে সুলতানা পারভিনের জীবনে। গত রবিবার দুপুরে বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। হত্যার পর এমনটাই দাবি করছেন তার স্বজনরা। এদিকে মৃত্যুর আগে লিখে যান 3 পৃষ্ঠার হেডনোট। স্বামী অনিকের বোনজামাই পর্তুগাল প্রবাসী মোহাম্মদ নাহিন শেখ মৃদুলকে দায়ী করে সুলতানা লিখেন, মৃদুলকে ছেড়ে দিও না, ওর জন্য না আমার জীবনটা শেষ হয়ে গেল, ওকে ছেড়ে দিও না। আমার সংসার অনিক, আমি কোনো কিছুই ধরে রাখতে পারলাম না। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে একটি ফেক আইডি দিয়ে অনিকের পর্তুগাল প্রবাসী বোনজামাই মৃদুল আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেন। ভিডিওটি প্রথমে সুলতানাকে, পরে তার স্বামী অনিককে পাঠানো হয়। ওই ভিডিওর কারণেই শুরু হয় ভুল বোঝাবুঝি। অনিক যোগাযোগ বন্ধ করে দেন, এমনকি ডিভোর্স দিবে বলেও হুমকি দেন। পরে জানা যায় ভিডিওটি এআই দিয়ে বানানো। সুলতানার মামা মাসুদ রানা জানান, লালমনিরহাট জেলা শহর থানপাড়া এলাকার জার্মান প্রবাসী লিটন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম অনিকের সঙ্গে আমার ভাগিনী সুলতানা পারভিনের প্রায় 10 মাস আগে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই সুলতানাকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মেনে নিতে পারছিল না। এরপর থেকেই তার উপর শুরু হয় মানসিক নির্যাতন। বিয়ের 1 মাসের মধ্যেই সুলতানার স্বামী অনিক জার্মান চলে যায়। 2 মাস না যেতেই অনিকের পরিবারের সাথে আমার ভাগিনী পরিবারের আর্থিক অবস্থা সমমান না হওয়ার কারণে সেখানে অনিকের সংসার না করার জন্য বিভিন্ন রকমের ফন্দি আটতে থাকে। এর মধ্যেই অনিকের পরিবার সুলতানাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতে থাকে। পরে অনিক তার বোনজামাই পর্তুগাল প্রবাসী মৃদুলকে দিয়ে সুলতানার একটি ছবি এডিটিং করে নোংরা ছবি বানিয়ে অনিকের কাছে পাঠায়। অনিক সেই নোংরা ছবি গত রবিবার সুলতানার কাছে পাঠিয়ে দিয়ে লজ্জায় ঘৃণায় এবং অপমানিত হয়ে নিজ বাড়িতেই গলায় ওড়না পেঁচিয়ে করেন। সুলতানার মামা আরো বলেন, আমার ভাগিনীকে তার সংসারে না থাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করতে বাধ্য করেছে। আমরা মনে করি সুলতানা হত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। আমরা এর ন্যায্য বিচার দাবি করছি। পর্তুগাল প্রবাসী মৃদুল বলেন, সুলতানার স্বামী অনিকের সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক আছে। পরিবারের চাপে অনিক সুলতানাকে বিয়ে করে বিয়ের 1.5 মোহরে 10 লাখ টাকা পরিশোধ না করতে অনেক নাটক করেছিল অনিক। ভিডিওর প্রসঙ্গে তিনি বলেন, আমার আইডিতে 7 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও আসে, সেটি আমার স্ত্রীকে দেখিয়েছি। এরপর অনিক ও তার পরিবার সুলতানার উপর মানসিক নির্যাতন চালাই, তা তদন্ত করলেই আসল ঘটনা বের হবে। সুলতানার মা ফিরোজা বেগম বলেন, সবাই মিলে আমার মেয়েটাকে হত্যা করেছে। অনিকের মা অনিকের বোনজামাই মৃদুলের চান তিনি। এদিকে জাপান প্রবাসী অনিক মোবাইলে কল দিয়ে তিনি বলেন, ভগ্নিপতি মৃদুলের সঙ্গে আমার স্ত্রী বচসা হয়েছে। সুলতানা কিভাবে সংসার করে তা দেখে নেওয়ার হুমকি দেন মৃদুল। তার কারণেই আমাদের সংসারে অশান্তি হয়। মানসিক যন্ত্রণা সহ্য না করতে পেরেই আত্মহরণ